যে লুটপাট তন্ত্র, এই যে ডাকাত তন্ত্র, এই যে ফ্যাসিবাদ তন্ত্র, মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, যারা দেশ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে, দেশটাকে ধ্বংস করেছে, তারপরও এই দেশটা কোনো না কোনো ভাবে অর্থনৈতিকভাবে যে টিকে ছিল, তার পেছনে তিনটি গ্রুপ কাজ করেছে। তিনটি গ্রুপের মধ্যে একটা হচ্ছে প্রবাসীরা, তাদের রেমিটেন্স, একটা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, তাদের শ্রম মেধা, আর একটা হচ্ছে বাংলাদেশের কৃষক। এবং দুর্ভাগ্যজনকভাবে এই তিনটি গ্রুপই বাংলাদেশ অবহেলিত থেকেছে সবসময়। লুটেরা গোষ্ঠীরা লুট করেছে, তার এদের উপর নির্ভর করে কিন্তু তাদের দিকে মনোযোগ দেয়। এখন এদের প্রতি যে একটু মমতা রাখা, সেটিও অনেক সময় থাকে না। আমি এক সময় জায়জেদিন পত্রিকায় সাংবাদিকতা করতাম, তখন সাংবাদিক শফিক রেহমান, উনি আমাদের মাঝে মাঝে ট্রেনিং ক্লাস করাতেন, কথা বলতেন। তখন আমাদের অনেক কথার মধ্যে একটা কথা কমনলি বলতেন যে এই যে প্রবাসী যারা পেছনে তার দেশ, মা, সন্তান, পরিজন, স্ত্রী সবাইকে ফেলে বিদেশ চলে যায় শুধু একটু উপার্জন করে ফ্যামিলিকে ভালো রাখার জন্য, দেশকে টাকা পাঠায়, তাদের প্রতি কখনো মমতার অভাব রেখো না লেখার বেলায়। আর একটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এলাকায় যারা সার্বক্ষণিক উৎকণ্ঠা নিয়ে বসবাস করে পাশের দেশের জন্য, আতঙ্কিত জীবন, তাদের প্রতি মমতা রেখো। আর একটা হচ্ছে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় জীবন বাজি রেখে, পরিবার পরিজন রেখে, তাদের প্রতি মমতা রেখো। অনেকের কথাই বলতেন এই তিনটা কাজ, কিন্তু আমি কথাগুলো এই জন্য বলছি যে পরিসরে যেখানেই আলোচনা আসুক, প্রবাসীদের আপনি ফেলতে পারবেন না। সেই প্রবাসী বাংলাদেশের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটির মতো কম বেশি আছে, এরকম আমরা শুনি। জিকু ভাই বললেন 1.5 কোটির মধ্যে 1.5 লাখ স্কিলড বোঝাচ্ছেন, হয়তো কোয়ালিফাইড বলতে তিনি হয়তো স্কিলড ম্যান পাওয়ার বুঝিয়েছেন। এই স্কিলড এবং আনস্কিলড মিলিয়ে যারা প্রত্যেকে দেশের জন্য ভূমিকা রাখে, কিন্তু এর প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী ছিল না। যেহেতু দেশের মানুষ বিদেশে গেছে, তারা ফ্যাসিবাদের পক্ষে শক্তি আছে, বিরুদ্ধ শক্তি আছে, সব আছে। দেশ গঠনের রেমিটেন্সের দিক থেকে সবার ভূমিকা থাকলেও আমি স্পেশালি অনুভব করি যে গত 16 বছরে যারা বিদেশে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, এই লড়াইয়ে অংশ নিতে গিয়ে বিদেশে বসে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমেরিকা প্রবাসী একজন ছাত্র, আমরা জানি তানজিল সম্ভবত নাম, ওর মা আনিসা সিদ্দিকা, খুলনায় বৃদ্ধ মাকে গ্রেফতার করা হলো। মিডিয়ায় কাজ করে কনক সারওয়ার, তিনি একটা টক শো সঞ্চালনা করেন, এখানে তার বোনকে গ্রেফতার করা হয়। এইরকম শত সহস্র উদাহরণ আছে, সব তো এখানে বলা যাবে না। যাদের নাম বললাম না, দয়া করে মন খারাপ করবেন না।